ডিম নেবেন ডিম? আমার রুটি তুই আমার রুটি নিস কে? এটা আমার জন্য আনছে। তুই যাস কে? বেশি কথা কাস না তুই। হারামজাদা এত মারামারি কে? ওর জন্য রুটি নিয়ে আইছে। যে আমার রুটি আনছে, ওর রুটি নিয়ে আইছে। আমার আর বেশি দাও না, বেশি দিন খেয়ে জন্য দাও। ও ছোট ওইটুকু খাবো। ওর খালি মারামারি। ওরা মনে কত কষ্ট করে ডিম বেচে পড়াশোনা করাইতাছে, আর তোরা পাউরুটি নিয়ে মারামারি করস না। স্কুলে বেলা গেল গা, তুই স্কুলে যাবি না? যা যা যা। আর তোমার খালি কান্না লাগবো, এত কেন নিতে যা। এদিকে আসেন, আমার 100 ডিম দেন। সখিনা, তুমি এখানে? আর আমি তো তোমার মেলা দিন ধরে খুঁজতাছি, তোমার খুঁজেই পাইতাছি না। আমারে খুঁজতাছো কিসের জন্য? তুমি হ্যাঁ তালুকদার বাড়ি কাজ করো না? না ভাই, তালুকদার বাড়িতে কাজ করি না, এখন উকিল সাহেবের বাসায় কাজ করি। এবারে সাহেব কেমন? সাহেব ভালোই আছে, বেতন টেতন ভালোই দেয়। বহুদিন ধরে তোমার তো দেখি না, তুমি তো আগের মতোই আছো, চেহারা ছবি আরো ভালো হয়েছে। তোমারও স্বামী মরে গেছে গা, আমারও বউ গেছে গা, দুজন মিলে দিলে একটু সংসার করলে ভালো হয় না? কি কোন আপনি? এই বুড়া বয়সে আমরা দেখলে বিমরতি যায় না? 3-3টে বাচ্চার মা আমি। আমার মেয়ে ডিম পেয়েছে, আমি মাইশের বাড়ি কাম করে কত কষ্ট করে সংসার চালাইতাছি, এগুলো রং ডঙ্গের আলাপুনার বয়স নাই আমার। গেলাম আমি। সখিনা, তুমি কিন্তু আমার কথা শুনলা না, তুমি ভাই বাচ্চা করে দেখো, আর আমার কথা না শুনলে বিপদ কিন্তু আছে। দেখি না কি করবার পান আপনি, আমিও দেখবো। ভালো হয়েছে মা, এই যে আমি ডিম নিয়ে আসি, তুমি ডিমগুলো সিদ্ধ করে রাখছো, আর আমি এখন কলেজ যাবো। কলেজ থেকে আইসে আমি বিকালে ডিম নিয়ে বেরোবো। তুই সকালে বাইরে গেছো, চারটে খায় তারপরে কলেজ যা। মা আমার সময় নাই, কলেজ শুরু হয়ে যাবো। তাই বলে খাবি না? জি স্যার, আমার বাড়ির সামনে দিয়ে হাঁটি হাঁটি পাপা কইলেন না তো একটা মাইয়া যায়, মাইয়াটা কেনা তো ডিম বেঁচে খা। জাঙ্গর সখিনা বুয়া আছে না, এটা সখিনা বুয়ার মাইয়া। সখিনার মাইয়া এত বড় ডাঙ্গর হইয়া গেছে গা। হ্যাঁ, তো এত সুন্দর নাতুস নতুস। এই বোন, তুই তো সব জানসি, প্রথম বউটা গেছে গা মইরা, পরের বউটাও আমার থুইয়া গেছে গা, 3 নম্বর বউটা সারা বছর তো অসুখী থাকে। তা এই সখিনা বুয়ার মাইয়াটা নাতুস নতুস হয়ে উঠছে, আমারও মনে চাইছে 4 নম্বর বিবি হিসেবে আমার ঘরে তুলবার চাই। এটা কি কইতাছেন স্যার? যা কইছি কইছি,
ব্যবস্থা কর। সকিনারে এইভাবে বুঝাই সুজাই হোক, টাকা পয়সা দিয়ে হোক, ঠিক আছে? বাউ করবি এই সপ্তাহের মধ্যে, আমি ওরে বিয়ে করবো। কথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, তোমার রান্ধন হয় না এখনো? হয়ে আইছে প্রায়। তো তাড়াতাড়ি করো, আজকে নাজমুল স্যারের সরষে তোলার চুক্তি নিছি, আজকের মধ্যে সব তুলে শেষ করে দিও নেবো। তাহলে তুমি হাত মুখ দিয়ে রোদে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। মনীষা কই, তাড়াতাড়ি বাদ দাও, খিদে পেটটা চলে যাচ্ছে গো। কি হয়েছে এমন করেছে আছে তো? এই আলু ভর্তা দিয়ে কদিন ভাত খামু? ওদিন পাঙ্গাস মাছ নিয়ে এলাম ওটাকো। যেদিন পাঙ্গাস মাছ আনছিলা ওই দিন তো রান্না করছি। এই বিলেট দিয়ে কাটা অ্যাক্সিডেন্ট পাঙ্গাস মাছ পুরো পাঙ্গাস শেষ হয়ে গেল গা। না না, শেষ হয় নাই তো, আরো 3 দিন রান্না করা যাবো। ওই দিন রান্না করে বাকিটুকু তালুকদার বাড়ি ফ্রিজে রেখে খাইছি। একদিনে সব খাইলে সংসার চলবো? কি তালুকদার বাড়িতে তুই আইছো? মা, ওই দিন যে পাঙ্গাস মাছ রান্না করছিলাম না, আর বাকিটুকু তালুকদার বাড়ি ফ্রিজে রেখে খাইছি। তালুকদার বাড়ি তুই আইছা না বাপের বাড়ি টুপলা পাঠায় দিছ? ওইটা বুঝি না। শুনেন, বাপের বাড়ি পাঠাইছি নাকি কই পাঠাইছি সেটা নিয়ে আপনার না গলা লাগবো না। আপনিও তো এতবার পাঙ্গাস মাছ আনে দিছিল, কই আপনার পুলারও তো দিলেন না, নাতনিরও দিলেন না। আমার কথা নেই বাতি দিলাম, নিজের ছোট পুলারে খাওয়াই বাসেন না। বড় পুলা কি আপনার না মাইছেন? এই দেখ দেখ, বাবুদের বাড়ির কথা দেখ, এক কথা না কইতে কুত্তুটি কয়ে ফেলাই দিল। ও, আপনি 10টা কবেন আর আমি এটার উত্তর দিবার পাম না, তখন 200 পাওয়া মা, তাই না? এই তুমি আর বেলছে দোষকে, হ্যাঁ এত সে দোষকে বাবার বাড়ি থেকে লিয়ে যাইছস না? খালি আমার দুষ্টা দেখলে তোমার মাল দেই কইলা আরে বলিস না। খালি সবা খালি সবা তোর বাপ উসি চিক্কা হইছে আজকে, উচি চিক্কাটাই পুলায় আজকে দিছে। খালি তো বাপের বাড়ি করো। খা 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 আলু ভর্তা দে খা। 3 বেলা তুই খাবার পাস, আলু ভর্তা দে আমার পুলাটারে শেষই কই দেখালাই দিল। মা, কান্দিস না তুই। মানে তোর বাপ খালি সবসময় আমারে ভুলই বোঝে। আমি যা করি তোদের ভালোর জন্যই তো করি। থাক মা, তুমি কাঁদো না, চলো ঘরে যাই। চল মা, থাক মা, কান্দিস না। খুশি খুশি, সকালবেলা ভিক্ষা করবার যামু, আর কয়টা খাইয়া যামু, এই কপালটাও আমার নাই। এই পাগুনের বিয়ে করে আমার জীবনটা একবার ধ্বংস হয়ে গেছে। কই থাকে কি করে কিছুই কবার পাই না।
সকালবেলা বিক্রি করবে মামু করে খায় আমার ভাই না পেছটা কি তুই হ্যাঁ হ্যাঁ সকালবেলা টোটো করে কই বাস তুই সব পাগুনি করে পাগুনি তুমি তো সকাল তোমার মাইছে বাইতে চাইছে খাবালি তো কোনো বাজার আরো না আমি কি খাই না খাই হে খোঁজ খবর তুমি কোনো সুম রাখো খালি বিক্রি করে দিলে চালে না দিলে সংসার চলে নুন তেল মাছ তরকারি কোনোদিন কিনছিলা মুখে মুখে কথা কই জীবন নাকি গুটা ছয় হ্যাঁ আমার তো সারা জীবনে শাক পাতা আর মাছ জয়লা ঢেলে খাই জীবন চলতাছে নিজে তো মাইছে বাইতে মাছ গুস্ত খাও আজকে দুপুরে যদি ভাত না পাই তার খবর আছে কইলাম দুপুরে খাবার দিমুনি নুন আর মাছ জয়লা খাবার দিমুনি এই শাক পাতা ভর্তা তোমার কপালে নাই আমারে বাইরে নি সকালবেলা মিঠাই দিমু স্যার স্যার খিদে লাগছে কটা ভাত দেন স্যার ভাত নাই যাও স্যার স্যার আরে স্যার কটা ভাত দেন এই সি স্যার কটা ভাত দেন স্যার খিদে লাগছে স্যার স্যার কাল থেকে স্যার খাইলে আবার স্যার ভাত দেন স্যার ভাত দেন স্যার 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 কটা ভাত দেন এই স্যার আরে কি করতেছস তুই এগুলা আরে হারামজাদা তোর শরীরে ঘাস আছে না গো বাবার ঘা হবে শরীরে চল কি করতেছস তুই এগুলা কটা ভাত খাবো আরে স্যার হারামজাদা তুই আমার দোষ কে তোর শরীরে ঘা তো আমার তো শ্বাস রে গো স্যার স্যার কটা ভাত খাবো খিদে লাগছে স্যার আপনি এটা কি করতেছেন হ্যাঁ করে ভাত দিতেছে আপনি বাড়ি ঘর চাইছেন নাকি খাবার জন্য হ্যাঁ করে ভাত দিবার পান না কি বড় লোক হইছেন আপনি ইলে বড় লোক ফু দেই থু এই রে তোর যদি এত মায়া থাকে তুই বাইতে যা বাইতে সাবান দিয়ে গুস্ত করে পুলাও রান দেখে লাগা যা হারামজাদা স্যাবলন কই পাই এখন আমি হ্যাঁ খাওয়াল দাও হ্যাঁ এই পাগলা আমি খামু আমি খাই জুম্বার খিচুড়ি আর এই পাগলা হইতে আমার খাওয়া লাগবো আমার সবাই ভিক্ষা করে আমার এই খাবার পায় না আমি আপনার কি ভাই খামো না আপনারা বড় লোকেরা কি ভাই টাকা কামাই করে খালি উড়ান আঙ্গুর গরিবের দিনে বাদ দিবার গেলে আপনি কম পাওয়া জায়গা ফাসিল করে কি খিদে লাগছে ভাত খাবো খিদে লাগছে উনানে দেখছেন এসব কুজাইতে ধনী রে আঙ্গুর গরিব মানুষের দেখবো না আঙ্গুর গরিব মানুষের দেওয়া লাগবো উড়েন এখন আর কি করবেন উড়েন কি হলো উড়েন না গো বালা জ্বালাতে বসি এটাই আমার বাড়ি এই যে এবং পাতিলে একজন মানুষের বাতি আছে ভাবছিলাম শাক করা ভর্তা করে ভাত দিয়ে খামু তা আমার খাওয়া কই ফকিরে তো আবার কইছে দুপুর বেলা ভাত না পাইলে বলে আমারে খেলা দেখাবো মজা বুঝাবো তা না কি করবো যাইগে পাগলের খাওয়া আগে জান বাঁচাই আঙ্গর ব্যবস্থা আল্লাহ করবো কি আর করবো দেখি কিছু তো নাই করে যে 2-3টা মহিষ আর পেঁয়াজ আছে এটি দিয়ে পানি ভাত দেই খাই কবে আর কি করবো উঠেন এই যে খাও নিয়ে আসি হাতটা দম দেই হাতটা দম এই যে ভাত আবার না এই যে এটা দিয়ে এই যে না
আরে আমি জানি না তুই কোন বাপ মায়ের সন্তান, তুই আমারে আজকে তৃপ্তি মতো ভাত খাওয়াইছস। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যাতে হাজার হাজার মানুষের খাবার পাস, আর তুই যেন কোটিপতি হস। আমি যাই। আর কোটিপতি এখন কি খামো এটা জানি না, আবার কোটিপতি বলে হলো। মাথার মধ্যে জট রে, ওই খবর কি? শান্ত, তুই হোস্টেল থেকে আসবি কে? স্কুল কি বন্ধ দিছে? ভাবি তোমরা তো 2 মাস ধরে আমার হোস্টেলের বেতন দাও না, সেজন্য স্যার আমার স্কুল থেকে বাইর করে দিছে। ভাইরে আসলে আমরা বুঝবার পাই নাই তোরে এই জন্য হোস্টেল তোনে বাইর করে দিব। আমরা তো 1 মাসের বেতন জোগাড় করেই হালাইছিলাম, খালি 300 টাকা বাকি আছে। তুই মন খারাপ করিস না, আমরা জিম নেই হোক 300 টাকা জোগাড় করে তোরে আবার হোস্টেলে পাঠাম। মন খারাপ করিস না ভাই, যা ঘরে যা। কি দেখছো তো কি হইলো? তোমার 100 বার করে কইছি তাড়াতাড়ি বেতনটা জোগাড় করো, এখন হোস্টেল তোনে বাইর করে দিছে। এখন যাবে 300 টাকা জোগাড় করে 1 মাসের বেতন দিয়ে তাড়াতাড়ি এই হোস্টেলে পাঠা লাগবো, তারপরে আবার আরেক মাসের টাকা জোগাড় করো লাগবো। আগে 1 লাখ বিক্রি করতে, এখন দুজনে বিক্রি করো না। জি ভাই হোক করো লাগবো তো, ঘরে আও। তোমারে যে কই এখন আর গ্রামগঞ্জে বিক্রি করে টেহা পাওয়া যায় না, কই যে কক্সবাজার যায় দুজনে মিলে বিক্রি করি। শুনো না আমার কথা, নিজের গ্রামে বিক্রি করো না, কষ্ট বাজার আগে 1 লাখ বিক্রি করতে মানে দুজনে করবো। সকিনা বাড়িতে আছো? সকিনা, হেলাল তুমি কি মনে করে আইলাম। তে কও কিসের জন্য আইলা? আইলাম তোমার একটা কথা কবার লাগছে। আমগর স্যার আছে না, আমার স্যার হাজি সাহেব। ও যে সাত্তার মুন্সি? হ, হে তো আর মুন্সি নাই, হজ করে আইছে হাজি। হেডে কি হইছে? আমার স্যারে পাঠাইলো, তোমার মাইয়াটা আছে না, তোমার মাইয়াটারে দেখে আমার স্যারে পছন্দ করছে। কি কইলা তুমি? ওই সাত্তার মুন্সি আমার মেয়েরে পছন্দ করলো দেখে আমি ড্যাং ড্যাং করে আমার মেয়া ওই সাত্তার মুন্সির কাছে বিয়ে দিমু। আমি ঘরে 4-4টা বউ আছে, বয়স্ক মানুষ, আমি ছুট্টু নিত না ওই সাত্তার মুন্সির চিনি, আমারে চিনান লাগবো না। আহা, রাগ করো কে? রাগ করবো না, রাগ করানোর কথা কইলে রাগ করবো না, কি করবো? সেটা শুনো, প্রয়োজনে টেকা লাগলে তোমার টেকা দিব, বাড়ি ঘর করে দিব। কি কইলা? তুমি যাওছেন বাইতো নে, টাকা দিব, পরে ধন সম্পত্তি তুমি আমারে দেখাইতাছ। আমি ফকিরের পুলার কাছে বিয়ে দিব, তা ওই সাত্তার মুন্সির আলাপ নিয়ে আইও না। শুনো হেলাল, অল্প বয়সে স্বামী মারা গেছে, অনেক বিপদ আপদ পার কইরা আইছি, বুঝছো? 3-3টা পুনাই নিয়ে আমি এত কষ্ট করে সংসার করতেছি, মানুষের বাড়ি কাম করে, মেয়ে সকালে বিকালে ডিম বেচতাছে, আমি ওই সাত্তার হাজির কাছে মেয়া দিমু করে। তুমি এলে আলাপ নিয়ে আয় না, তুমি যাও, তুমি যাও। সকিনে, তোমারে বারবার করে কইতাছি, তুমি শুনতাছো না? সাত্তার হাজি কি বেলু, এটা আমার ছায়া করলে তুমি ভালো জানো। তুমি যাও যাও, আমি ওই কোনো বিপদ দেখে আর ডরাই না, তো বলা সাত্তার মুন্সি, আমি সকিনে এন ব্যাগ কিছু মোকাবেলা করা পাই। যাও যাও, তোমার বিপদ হবো, কথাটা কয়ে গেলাম, মনে রাখো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছো চাচা? তোমার আব্বা নতুন কনস্ট্রাকশনে 5 তলার কাজ করতেছে না, ওনে যাইতেছি। আরে পরে জানি আমার লোকে ভালো বসছে। আরে তোমার আব্বা বারবার গালাগালি পারবো। ওটা আমি দেখ মনে আব্বার আমার কথা কই আও।
চাচা হ্যাঁ মেয়েটা কে? সকিনা বুয়ার মাইয়া। সকিনা বুয়া থাকে কোথায়? এই মহল্লায় থাকে। ওই যে সাইদুর সাহেবের বাসার পাশেই একটা ছাবড়া ঘর আছে, এই ঘরেই থাকে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হেলাল, কই তুই? স্যার এই যে আমি আপনার নতুন কনস্ট্রাকশনের সাইডে যাইতেছি স্যার। কি কনস্ট্রাকশন সাইডে? তোর কনস্ট্রাকশন সাইডে থাকতে হবে না, তুই তাড়াতাড়ি বাসায় আ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? দেখছো তোমার বাবা এনা ডাকতেছে। যাবা গা? হ্যাঁ আচ্ছা যাও তাহলে, আমি তো ব্যাংকে যাই। আচ্ছা যাও তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি রে হেলাল, তুই কই থাওস না থাওস, তোর তো কোনো খোঁজ খবরই পাই না। হ্যাঁ, ওই সখিনা বুয়ার বাড়িতে যে যাবার কইছিলাম, তুই গেছিলি? স্যার সকিনা বুয়ারে বুঝাইয়া যায় মেলা চেষ্টা করছি। আজকে সকালে ওর বাড়িতে গেছিলাম, যাইয়া ওরে প্রস্তাবটা দিছি। সকিনা বুয়া তো কোনোভাবে রাজি হইতেছে না। রাজি হয় নাই? তুই আমার কথা কইছিলি? আপনার কথা কোয়ার পরে আমার আরো গালিগালাজ পাইরে অপমান করে বাড়িতে তারাই দিছে। কি আমার কথা কওয়ার পরে তোরে গালি গালাজ পায় তারাই দিছে? হ্যাঁ সেটা তো আমারই দেখতে হয়। শোন, তুই কি জানি বলছিলি মেয়েটা কি জানি করে? স্যার কলেজে পড়ে আর সকাল আর বিকেলে ডিম বিক্রি করে। ডিম বিক্রি করে? ওর ডিম খাইতে আমার মনটা খুব চাইছে। আজকে বিকেলে হোক বা কালকে বিকেলে হোক, ওরে আমার বাসায় নিয়ে আমি ডিম সহ ওর ডিমও খাইমু, দেহি বুঝাই বাজাইয়া যদি বিয়েতে রাজি করান যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। চল। সকিনা খালা, কেমন আছেন খালা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তো কি মনে করে আসলা? না খালা, মানে আমার আসলে ডিম খেতে মন চাইলো, তো শুনলাম আপনার নাকি ডিম বিক্রি করেন, এই জন্য ভাবলাম যে খালাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাবা ডিম তো বিক্রি করে আমার মেয়ে মুরের মধ্যে, বাড়িতে কেউ খাইতেও আসে না, আমরা বিক্রিও করি না। তো বাবা তুমি আসলো, বসো, আমি ডিম আনতাছি। ঠিক আছে খালা। বাবা তুমি না ঢাকায় পড়াশোনা করতা? খালা পড়াশোনা তো শেষ করছি আমি। চাকরি বাকরি করবা না? না, চাকরি করে আর কি করবো বলেন? বাপের মেলা কিছু আছে, চাকরি বাকরি না করলে কি হইবে? তাছাড়া খালা চাকরি করার তো সময় পাবো না, আমি ব্যবসা নিয়ে তো ব্যস্ত আছি আমি। ব্যস্ত আছো। তাহলে দেখুন তোর এলাকাতেই থাকবা। খালা আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি কিভাবে চলতেছেন, কি করতেছেন এখন? আমি আর বাবু কিভাবে চলমু? বড় মেয়েটা কলেজে পড়ে, মুরের মধ্যে সকালে বিকালে ডিম বিক্রি করে, আমি মানুষের বাড়িতে কাম কাজ পাইলে করি, আর ছোট ছেলে মেয়ে দুইটা তোমার পড়াশোনা করে প্রাইমারিতে। এইভাবে দিনকাল যাইতাছে বাবু, আমার আর দিনকাল। তোমার খালু মরার পরে বাচ্চাগুলোরে নিয়ে আমি কষ্টেই আছি বাবু। আমি জানি কেন। বাবা তোমার একটা কথা কবার ছিল। হ্যাঁ বলেন। কই লেবেন কি হয়, না কই লেবেন কি হয়? কি হয়েছে খালা বলেন তো? আর বাবা মনে হয় আম করে এলাকাতে থাকতে দিব না।
এই বড় মেয়েটারে নিয়ে দুইটা ছোট ছোট বাচ্চা কোন এলাকার যাবো কই যাবো খুব টেনশনে আছি। আমি বুঝতে পারছি খালা। খালা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। আর দুঃখ করে কি করবেন বলেন, ভাগ্যের উপরে তো কারো কোনো হাত নাই, তাই না? খালা টাকাটা রাখেন। না বাবা, তুমি আমার বাড়িতে এসে দুইটা ডিম খাইছো তার জন্য রাখেন খালা, সমস্যা নাই। এই বাড়ি থেকে না জানি মানি ব্যাগ ফেলে রয়ে গেছে। তোর মানি ব্যাগ ওমা, এটা তো 1 কোটি টাকার চেক। এই চেকে স্বাক্ষর দেওয়া যেতেছে সিফাত, আর কারে দিব হের নামও লেখা নাই। আর এই চেক সহ মানি ব্যাগ এনে কোত্থেকে আসলো? ও সাতার মুন্সির পোলা আইছিল ডিম খাওয়ার জন্য, ওই মনে হয় ভুল কইরা না মানি ব্যাগ ফালাই থুয়ে গেছে। তে মা আহই ঘরে যাই, ভাত খায় পরে এক সময় যায় দিয়ে আহিস। আহই ওই তুই এটা নিয়ে। আচ্ছা এই ঝালমুড়ি নেবেন, ঝালমুড়ি চানাচুর, ঝালমুড়ি। এই ঝালমুড়ি আলি 10টা ঝালমুড়ি দাও তো। আচ্ছা দিতাছি। স্যার কয় টাকা ঝালমুড়ি দেবো বললেন? 10 টাকার দাও। আচ্ছা ঠিক আছে। এই ভালো করে বানাও, পেঁয়াজ মরিচ বেশি করে দিও। আচ্ছা এই বেগুন নেবেন, বেগুন, শাক, ধনিয়া পাতা। শাক কত করে? দুইটা 10 টাকা। কম নাই? না কম দেন যাব না তো। দেন যাব তো, 10 টাকা দিমু। আচ্ছা ধরেন নেন 10 টাকা। জিলাপি খাবেন কেউ? জিলাপি, গরম গরম গুড়ে জিলাপি। আন্টি জিলাপি খাবেন? না, তুমি কালকে এসো, এখন মাছ কুটি তো, এখন কিভাবে জিলাপি কিনবো বলো? আচ্ছা আন্টি আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ঘটনা হলো মেলা কিছু তো শুনতাছি। আমি কই দিচ্ছি কাকা, মান সম্মান মনে করেন যে যা ছিল আপনার বাড়ির এলাকার সব মনে করেন যে চাঙ্গে তুলে ফেলেছে আপনার বেটা বউ। কে বেটা? কাকা ঘটনা তো ঘটনা ওইটা না কাকা, আপনার পুত্রবধূ কাকা এলাকায় ঘুরে ঘুরে এই মনে করেন কাকা বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, তেল বিক্রি করে, জিলেবি বিক্রি করে, গুলগুলি বিক্রি করে, 3 পিস পরে পরে মান সম্মান ছাড়া একদম। কাকা আপনার মান সম্মান না থাকতে পারে, আপনার বেটা পরে মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমরা গ্রামবাসী আমাদের মান সম্মান আছে, বুঝতে পারছেন? গ্রামের মধ্যে এগুলো করতে দেওয়া যাবো না, একদম মান সম্মানের কোনো কিছু করতে দেওয়া যাবে না। এই বেটা, নিজ প্রয়োজনের জন্য আমার বেটা বউ রাস্তাঘাটে কটকটি বেচবো, বাজার করবো, মার্কেট করবো। তুমি করে কি কোন শহরে তেলে আছে যে নিজ প্রয়োজনের জন্য যাইতে পারবো না? আরে কাকা শরীয়ত মারফতের হিসাব পরে, এটা তো গ্রাম, গ্রামে থাকতে হলে রুলস মানে চলতে হবে, একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে থাকতে হবে। মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে না, বুঝতে পেরেছেন? এখন টাইম আছে, আপনার বেটা বউ না করেন, বেশরমের মতো বাইরে কিন্তু চলাফেরা করতে আমরা দিব না। না একদম দেবো না। এই আমার এলাকার ফরিদ আলী আছে না, ফরিদ আলী কমিশনার, হ্যাঁ বেটা বউ বেডি যুবক যুবতী মেয়া বোনাই নিয়ে মার্কেট করে, বাজার করে, তোমরা হেঁটে নিয়ে তোমার সমালোচনা করো না। আমার বেটা বউ নিয়ে তোমার কি উঠে বেড়া লাগছো? হ্যাঁ আরে কাকা, কোনে আগরতলা আর কোনে চকিরতলা, বুঝতে পারছেন? ফরিদ কমিশনার থাকে শহরের মধ্যে, বড় লোক ফ্যামিলি, বড় লোক মানুষ, কাই কারবারই আলাদা। আমরা কই থাকি? গ্রামে থাকি। এটা আপনার বুঝে শুনে মাইনে চলতে হবে, খালি কথা কইলে হবে না। এলাকার মধ্যে এমনি করে ঘুরতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ মামা ঠিকই কইছে, এলাকার মধ্যে থাকতে দেওয়া যাবো না, আমার মানুষ জুতো আছে। খবরদার আমার বেটা বউ সম্বন্ধে আর কিছু বদনাম করো তাহলে খবর আছে কিন্তু। হারামিয়া! আরে কাকা কাকা বুঝলাম না, মানে 14 গোষ্ঠী বেশ আসলে বেশ চল। মা
পাউরুটি কলা বিস্কিট আনো নাই, খিদে তো পেটে ঝুলে যাইতেছে। মা নাও বাজার। এত অল্প বাজার কে মা? মা আজকে বেশি আচার বিক্রি করা হয় নাই, 100 টাকার আচার বিক্রি করছিলাম, ওটা দিয়ে অল্প করে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে এলাম। তুমি ওদের রান্না করে খাইতে দাও, আমি আবার বিকালে যখন আচার নিয়ে বেরোবো তখন বেশি করে বাজার করে আনবো নি। হ্যাঁ আচ্ছা মা, আচ্ছা তুই হাত মুখ ধুইয়া নে। আচ্ছা যাও। আর তোরা বয়নু, আমি রান্না করে তোকে খাবার দিতেছি। ও যাও তাড়াতাড়ি, সারাদিন ধরে আমার ভাই বোন না খাই আছে। কই গেছিলি তুই? যাস না বাইরে, একলা একলা যাস না। মা কোথায় রে? একটা 10 টাকা, দুইটা 20 টাকা করে। ও আচ্ছা, একটা দাও। একটা হ্যালো জি কাকু, এই যে কাজ শুরু হয়ে গেছে। জি জি, আরেকটু ভাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দিতাছি গো ভাই, নেন। এই যে টেনে যান, আবার আসেন। আর খাবো না? না আর খাবো না, আর খাইছি একটু আগে। যান। তোমার মেয়ে তাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এই সকিনা, তুই পাতা হুটতাছ? পাতা হুতাছি না কি হুতাছি দেখতাছেন না? এই পাতা হুটতে হুটতে তোমার জীবন যাবো। যায় কি আমার জীবন? ওটা নিয়ে আপনার চিন্তা করার লাগবো না। তুই প্রস্তাবটা তো মানলা না। কোন প্রস্তাব মানমু? মাথা আমাদের ভূত ঢুকছে না? সকিনা, তোমার আমি বিয়ে করব। আও দিন যদি আমার বাড়ির সামনে দেখি এই তোর কি তেজ বাইরে গেছে? এই আমি তোর প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব। কি করবি করিস, যা আমার প্রতিশোধ নিব।
আপনি সাত্তার হাজি ছিলেন না? হ্যাঁ সিফাত। সিফাত সাহেব, সেদিন আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, তখন আপনার মানি ব্যাগটা আমাদের এখানে পড়ে গেছিল। এই যে আপনার মানি ব্যাগ। এই মানি ব্যাগ তুমি ফেরত দিচ্ছ? হ্যাঁ, ফেরত দিচ্ছি। তুমি জানো এটাতে কি আছে? জানি সাহেব। কি জানো? আপনার মানি ব্যাগে 1 কোটি টাকার একটা চেক আছে আর নগদ 10,000 টাকা আছে। তুমি এত কষ্ট করে সংসার চালাচ্ছ ডিম বিক্রি করে, তোমার তো টাকা পয়সা বেশি দরকার। এই চেকটা রেখে দিলেই তো তুমি কোটিপতি হয়ে যেতে। অন্যের টাকায় কোটিপতি হওয়ার ইচ্ছা আমার নেই। আর সাহেব, এটা তো আপনার আমানত, আর আমি একজন মুসলমান ব্যক্তি হয়ে একজনের আমানত কিভাবে খেয়ানত করতে পারি? ভালো থাকবেন। এই ডিমালি, কই গেছিলা? আমি তো তোমার কাছেই যাইতেছি। আমি ডিম বিক্রি করে আইলাম, আপনি আবার খুঁজতেছেন কে? আমার স্যার তোমার ডিম খাবার চাইছে, এই জন্য তোমার কাছে যাইতেছি। আপনার স্যার কেরা? আমার স্যার হলো সাত্তার হাজি। ও, হাজি সাহেব ডিম খাবার চাইছে? আচ্ছা রাহেন, চলো চলো। স্যার, ডিমালি নিয়ে এসেছি। ডিমালি রাখছো? বসো বসো বসো, এখানে বসো। আর এখানে না, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আস্তে আস্তে বসো বসো। হেলাল। জি স্যার। তুই একটু বাইরে যা, আমি ডিম খাই, পুরো ডাক মুনি তোর যা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। আমার এত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, কেরা খাই এগুলা কও? কইছিলাম কি, তুমি যেহেতু এত কষ্ট মষ্ট করে চলো, ডিম ডুম পেয়েছে, তোমার কষ্ট একটু ই হবো, লাজুক হবো, আর আমার প্রস্তাবে যদি রাজি হও আর কি। 4 নম্বর বিবি হিসেবে তুমি আমার ঘরে থাকতা। হাজি সাহেব, কি বলতেছেন এসব? আমি আপনার মেয়ের বয়সী একজন মেয়ে, আর আপনি আবার এসব কুপ্রস্তাব দিতেছেন? আরে ওরকম করছো কে? তুমি আমার মনের কন্ডিশনটা বুঝতে পারতেছো না? হ্যাঁ, মনের দুঃখটা তো তোমার বললাম। শুনেন হাজি সাহেব, আপনি আমার বয়সে অনেক বড়, আমার বাবার সমান। আমি আপনার অসম্মান করতে চাই না, আর আমার এত কিছুর প্রয়োজন নাই। আমি যেমন আছি তেমনই ভালো। আমি একটা সাধারণ মেয়ের মধ্যে থাকতে দেন। আপনি থাকেন, আপনি নিয়ে শোনো, রাখো তোমার ডিম। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি আমার ঘরে আইছো, সুন্দরভাবে তোমার তুতা পাখির মতো বুঝাই কথাগুলো বললাম, তুমি আমার কথাগুলো শুনলা না। তুমি আমার ঘরে আইছো, এখন যদি তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি চুনকালি মাখাইয়া দেই, তখন কি হইব? কই তোমার বিয়ে হইব? কোথাও বিয়ে হইব না, আমার ঘরেই ঘুরে আইতে হইব। হ্যাঁ, কি কও? তাই করবো নাকি? বালাই বালাই কইতাছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তোমার এমন ক্ষতি হইব, তুমি এই চেহারা কারো দেখাইতে পারবা না। কই যাস? হ্যাঁ, বালাই বালাই কইছিলাম, তোর গায়ে লাগে নাই। এখন তোর আমি এমন দাগ লাগাই দিব, আমি ছাড়া তোর আর কেউ বিয়ে করবে না। তোর আমি
মরে গেলাম। হেলাল কি বাগিনি মেরে আমার করে নিয়ে আসছে। আরে আরে আমার তো বন্ধ হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। হেলাল কি হয়েছে স্যার? হেলাল হেলাল আমারে বাঁচা, আমারে বাঁচা। দিদি কি বাগিনি মেয়ে নিয়েছে রে বাবা, ওরে বাবা রে। হেলাল হেলাল এই বাগিনি মেয়ে এটা খুব খারাপ মেয়ে বুঝছস। এই মেয়ে এলাকা থাকলে এলাকা নষ্ট করে ফেলাবো, এই মেয়ে এলাকা থাকলে এলাকা নষ্ট করে ফেলাবো। এর এলাকাতে এখন যাবো না, এর মাও আছে, ওর মায়েরও স্বামী নাই, কই কি করে না করে জানি না। ওরে আটক রাখা লাগবো, এক করে বানান লাগবো, এক করে। এই সমাজে রাখন যাইব না। তুই আজকে রাইতের মধ্যেই সমস্ত লোকজনের খবর দে, আজকেই বৈঠক করে ওদের আটক দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা খারাপ খারাপ আমার চোখ দলতাছে, চোখ দলতাছে। বেশি করে চল আজকে তুই সাজি ডাকবি রাত্রের মধ্যেই। ওই বেটি, তুমি কি এই বাড়ির বউ না অন্য কিছু? কি হইছে আব্বা এমন করতেছেন কেন? না, তোমার এই সুন্দর চেহারার সঙ্গে তোমার চরিত্র কোনো মিলি নাই। এগুলো কি কইতেছেন আব্বা? কি হচ্ছে মানে? এলাকার লোকজনের কি হইতেছে? তুমি নামাজ কালাম পড়ো না, তুমি বাইরে যায়, তুমি সেলোয়ার কামিজ পিন্দে, তুমি চুল উড়ায় উড়ায় কুমার ঢুলে ঢুলে বাজার ঘাট মানো না, লোকজন মানো না, তুমি সেরাসুর বেছো, বাদাম বেছো, তুমি সবজি বেছো, কারণটা কি? হ্যাঁ, কারণ একটাই, বুঝো না? শান্দার পট্টি তো বিয়ে করা নিয়ে আইছো ধোলা চামড়া দেখকে। আব্বা শুনেন, কথা কথা সামনে কথা কবেন, কথা কথা বাপের বাড়ি যান কে? সি 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 7 দিন না খায়া থাকলে হইছে না সুর বেসমু, আলু বেসমু, পেঁয়াজ বেসমু। সি 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 সবাই এই কাম পাবো। এই তোর দোষ বাপ মাও দাস নাই। এখন দেখ এলাকাতে কিরম বদনাম, নামাজ পড়া যায় মাসে সিসি করে যে তোমার পুতের বউ চুল উড়ে উড়ে মাসের সামনে দিয়ে ঘুরে ঘুরে টালাং টালাং করে জিনিস বেছে। দিন না খায়া থাকলে আমার না হলা বাপের বেরিয়ে এলাকা হুদ্দেছে না সুর বেসপার পাবো না। শান্দারে এই দেখ না, এই দেখ না, এই দেখ এই অবস্থা, এই অবস্থায় বালা। এই দেখ স্যার, এই অবস্থায় আমি ওই শ্বশুর আমার সামনে দেখ ব্যাপার দয়ে চুল উড়ে উড়ে ঘুরতাছে। এই বিরঞ্জের বাচ্চা, এই বুঝো না সুরত দেখায় ঘুরে। আমার পুলা যেটা হাবলুর কপালের মধ্যে জুড়ছে এটা। যদি তুই এইবারে ভয় থাকাস তাহলে এই গেটের বাইরে যাবি না, এটাই কইলাম। এই মদদারি দুষ, এই মদদা না ধলা চামড়া দেখে এই শান্দার পট্টি মেয়ে পুনাই এটা নিয়ে আইছে। হ্যাঁ, আলু বেচে, বাগুন বেচে, এত বেচা কিনি করে আমার পুরা সংসার তো কিছুই দেখি না। নিজে ইহারে নয়া পায়রা শাড়ি পিন্দে, কানের দুল পিন্দে, চুরি মালা পিন্দে, বে কিছু নিজেরই নাগে বাপের বাড়ি দিয়ে খুয়া হে। হ্যাঁ, তোরই দোষ, সুন্দরী তোরই দোষ। তুই বাপ মা দোষ নাই, বাপ মার দোষ আছে। দুই পুলা তুমি বিয়ে করাবার যায় দেহ, একটা যাব ফকুনি পট্টি, আড্ডা যাব মেতর পট্টি। এই যে মুখ দিয়ে কইলাম জাতের মিয়া পুনার মুখের কথা ঠিক দাম আছে। ও আম্মা, হ্যাঁ তুমি ঠিকই কইছো। এই ভাবির লাগে আমরা এলাকায় মুখ দেখাবার পাই না। বাদাম বেচে, জিলাপি বেচে, অটো চালায়, ভাই কি কামাই করে না? বাদাম বেচে, চেনাচুর বেচে, ফুচকা বেচে, আলু বাগুন বেচে, ব্যাগ তো বাপের বাড়ি টুপলা পাঠাও। কই আমার পুলা সংসারে কয় টাকা তুমি খাটাইছো? বাদাম চেনাচুর আলু বাগুন বেচে 2-1 পয়সা আমার পুলা সংসারও দিলে তাও তো কাম হইতো। তা নাই, খালি বাপের বাড়ি আর নয়া পাইরে শাড়ি। দাদি কি কইছ? মা নানির বাড়ি টাকা দিল কবে? মা তো সব আঙ্গরেই দেয়। এই তোর তো লাগে কে? আজকের পর থেকে তোর মা যদি গাও ঘুরবার যা, তোর ব্যাগ কিনে বাড়ি থেকে তাড়াই দিব, তোরা মনে রাখিস। ঠিকই কইছো। এই শান্ত, চল আমরা বল গেলে আসি। মা, তুই কান্দিস না, তুই কোনো চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাব। চল ঘরে চল।
এই আসার আলী ঘটনা কি? কি ঘটনা শুনতে চান? আমি তোরা কলাম যে তোর জন্য ভালো একটা পাত্র দেখি তুই বিয়ে শাদী করে নি। আপনি এত শখ কে আমার জন্য পাত্র দেখার? আরে পাত্র তো পাচ্ছি না, এত বিগের হইস না। ঘটনা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিছি যে বিয়ে আমি নিজেই করবো, আমি নিজেই পাত্র। তাছাড়া আমার তো শ্বশুরের কম নাই না, আরো দুই একটা বিয়ে করা যেতেই পারে, তুই রাজি হয়ে যা না। বেশি কথা বলবেন, আমার কাছে শুকনো মরিচের গুঁড়া আছে, দিমু চোখের মধ্যে লাগাইয়া, তারপরে দেখি কেমনে দেখেন আমারে। আরে বুঝলাম না, আমি তোর জলপাইয়ের আচার দিতে চাচ্ছি আর তুই আমার মরিচ ছেড়ে আমার ভয় দেখাচ্ছিস। লাগবো না আপনি জলপাইয়ের আচার, আমার কাছে জলপাইয়ের আচার আছে, চাইলে খান। চল বিয়েটা করি। চলেন। অসভ্য লোক কোথাকার, ঘরের মধ্যে বউ রেখে সারা অন্য মেয়েদের দিকে নজর দেয়। ফাজিল। কেউ দেখে নাই অবশ্য। এই পোলাবেন কক দে। সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া জীবন প্রাণ থাকিতেও এই এটা কারা? শিশিরের বউ না? হ্যাঁ হ্যাঁ। কত কাম পড়ে আছে। ভাবি কেমন আছেন? মানে সত্যি কথা বলতে কি আমরা তিনজনই মনে করেন যে আপনার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ ভাবি বিরক্ত হয় না, এই প্রেম সেই প্রেম না। মনে করেন যে আপনার যে স্পিরিট, আপনার যে মনে করেন যে কর্মদক্ষতা, আপনি যে মনে করেন যে একটা উদ্যোক্তার মধ্যে আছেন না, হ্যাঁ একটা কিছু নিয়ে আন্দোলন করতেছেন না, জেগে ওঠার সম্ভাবনা, এই জিনিসটার প্রতি মনে করেন যে আমরা দিওয়ানা হয়ে গেছি। আমি মনে করেন যে এই যে কি মামা নেলসন ম্যান্ডেলা, নিক্সন ম্যান্ডেলা, নিক্সন ম্যান্ডেলা, তারপরে হইতেছে গিয়া মাদার তেরেসা, মাদার তেরেসা, বেগম রোকেয়া, এরাও কিন্তু মহেশিনারি ভাবি। আপনিও সেম মহেশিনারি। আসলে আমি বুঝলাম না আমাদের গ্রামে যে এখনো কিছু নেই, গিনেস বুকটা আসলো না, নাম ওটা দরকার। অবশ্যই ভাবি, কিন্তু কথা হচ্ছে একটা বিষয় শুনে খুবই কষ্ট পাইলাম, সেটা হচ্ছে যে আপনার শ্বশুর, তারপর আপনার জামাই, এরা কি মানুষের কোনো কোয়ালিটির মধ্যে পড়ে? নিকৃষ্ট করে। এই জানতো আপনাদের আর কোনো কাজ নাই? হ্যাঁ ভাবি, আপনি বিরক্ত হইতেছেন কেন? বুঝলাম না। আপনি তো মনে করেন যে আমাকে আদর্শ, আমাদের মনে করেন যে কি বলে ওটা ল্যাম্প, বাতি। হ্যাঁ আপনি মনে করেন যে যে হারে এই চানাচুর তারপরে বাদাম বুটকলা এগুলো বেচা শুরু করছেন, আমার তো কয়েকদিন পরে মনে হচ্ছে যে আপনি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবেন। না না না, এটা হবে, এটা হবে, হতে পারে, কনফার্ম কনফার্ম। ভাবি শুনেন, আপনি আপনার কর্মদক্ষতা চালায় যান, আপনার পথের কাঁটা হিসেবে যে সামনে আসবে মনে করেন যে খাড়ার উপর উপরে ফেলাবেন। তবে ভাবি একটা কথা বলি, আপনার শাশুড়ি কিন্তু আসলে ভালো মানুষ না। আরে মানুষের জাতি না, শ্বশুরটাও জানি কেমন ক্যাট 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 বক বক করেই থাকে, কোনো কোয়ালিটির মধ্যেই বলে না। ভাবি আপনার জামাইয়ের কথা আর কি কম, মানে মুখে আনা যায়, মানে ও কথা মুখে না আনলেই ভালো হয়। ভাবি আমার কথা হচ্ছে আপনার জামাই কিন্তু কোনো কামের না, আর আপনি মনে করেন যে যেভাবে আগাচ্ছেন সামনের দিকে, এই আগানোর পথে কোনোদিনও আপনার জামাইয়ের আপনি পাশে পাবেন, বুঝতে পারছেন? তার থেকে ভাবে আপনারা সুন্দর একটা বুদ্ধি দেই, আপনি বুধাই সুমিটারে তালাক দিয়ে চলে আসেন, আমরা দেখবো না, উপযুক্ত ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। আর প্রয়োজন হলে যদি মনে করেন যে পারফেক্ট আছি, কোনো সমস্যা নেই, আপনি বলতে পারেন আমি এগ্রি আছি। ভাবে দেখুন কি আমি কি পজিটিভ ধরে নিব? ভাবি আপনি চলে আসতেছেন তাহলে? কাজে আর কোনো কাজ নাই, মেয়েদের এই প্রিচিং করেন। আবার যদি আমার আশেপাশে তো করে দেখছি, আমি কিন্তু মামলা করবো, কই দিলাম। ঘটনাটা কি? কে এই আচ্চার আলী, যার লাগে আমার নাতনি এরকম করতেছে? আমার মনে হয় প্রিয়া মামনি সব জানে। যাই দেখি, প্রিয়া মামনির কাছে যাই। ও তো আবার ওই আচার আলীরে দেখছে, ওর কাছে সন্ধানটা পাওয়া যাবো। প্রিয়া মামনি, প্রিয়া মামনি, পাশে আছো গো? আমি আসতেছি। আরে এদিকে আসো, কথা আছে। আরে জেঠুমনি তুমি? মামনি, ওদিন যে আচারের লাগিয়া নাসিতা কান্নাকাটি করলো, সেই আচারেরই কে? তুমি ওরে চিনো? হ্যাঁ জেঠুমনি, আমি তো চিনি, ওই তো নয়ন পড়ে থাকে। মা,
তোমার কাছে কি সময় আছে? চলো তো দেখি ওই আসার আলীর কাছে যাই। আচ্ছা চলো যাই। আসো। ওই দেখ শিশির না শিশির দুদিন পরে পরে খালার বাড়ি যা, বাপের বাড়ি যা, এমন তো কোনো কিন্তু আছে? তুই তো শাশুড়ি করে বাস না। হ্যাঁ, সকালে তুই ঘর থেকে বের হয়ে কামো যাস আর তোর বউ এই গেট দিয়ে বের হয়ে যায়। সারাটা দিন আমি ওরে বাইক মুখ দেখি না। ওই তোর মেয়েরে হইস কর। তুই তো শাশুড়ি করে বাস না বইরে। কই গেছিলি? কই গেছিলি তুই? ওই যে তোর খালার বাড়ি গেছিলাম। তোমার খালা ঘরে বাইক গেছিলি, আমি কিছু বুঝি না। আমার সাথে মিছা কথা কইছ, আমার না কর। আল্লাহ তোরে লাগে। চল চল মাথা সকে আমার ভাই তুই যা শুরু করছিস আমার সাথে, তোরে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যা, আজই বাইরে হয়ে যা। বাইরে ঘর থেকে। দাঁড়াও, আমি চলে যাইতেছি। এই সারা জীবন আচার, ঝাল মুড়ি, আলু, পটল, বেগুন বেচা তোমার জন্য যা করছি সব আমি তোমারে দিয়ে যাইতেছি। তুমি কামলা দিয়া সংসার চালাও, আর তোমার বাপ মায়ের 10 বিঘা জমি থাকতেও তোমার কোনো জমি না দিয়া আরো তোমারে ভিন্ন করে দিছে। তুমি মাসির বাড়ি কামলা দাও, এটা আমি সহ্য করতে পারি নাই। তাই এগুলা কইরা আমি এই টাকাগুলা জড়াইছি, যাতে তুমি এই টাকাগুলা দিয়া ব্যবসা করে বড় লোক হইতে পারো, কোটিপতি হইতে পারো। তুমি তুমি যদি কোটিপতি হইতে পারো, আমারে ভুলা গেলেও আমার এই মেয়েটারে কষ্ট দিও না। ওরে পড়ালেখা করে বড় অফিসার কইরো,
আমি চলে গেলাম। মনীষা, তুমি যাও না, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি মানুষের কথায় কান দিয়ে আমি বড় অন্যায় করছি, তোমার ভুল বুঝছি আমি। আমার তুমি ক্ষমা করে দাও, তুমি যাও না। তুমি আমার যে আঘাত করছো, আমি শরীরে কোনো কষ্ট পাইনি, কিন্তু এই মনে যে আঘাত করছো এইটা আমি সহ্য করতে পারতেছি না। কিন্তু আমি এই শোকে দমে যেতে চাই না। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমি চাই আমার এত কষ্টে জমানো টাকা দিয়ে তুমি ব্যবসা করে কোটিপতি হয়ে আমার নিন্দুকদের মুখে ছাই দিবে আর আমাকে ঠাই দিবে বিশাল অট্টালিকায়। তুমি পারবে না? তুমি আমার ভুল বুঝো না। কোটিপতি আমি না, কোটিপতি হবো তুমি। আমিও তোমার পটিকার। ঘরে চলো। আল্লাহর কি লীলা খেলা, টাকা আমাদের কত পরিবর্তন করে দিছে। আমি ছিলাম রাস্তার ফকির, ল্যাংড়া, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতাম, আর তুমি ঠিক মতো কথা বলতে পারতাম না। আর এই টাকা আমাদের কত পরিবর্তন করে দিছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের কত ব্যাংক ব্যালেন্স, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কত ব্যবসা প্রতিষ্ঠান। এই যে তুমি যে বোকামিগুলো করছো, এই বোকামিগুলো যদি আমি করতাম তাহলে আজকে এই গাড়িও হইতো না, বাড়িও হইতো না, ব্যবসা বাণিজ্য হইতো না। ওই যে ফকির নিয়ে আসি না, ফকির নিতে আল্লাহ। এটাও আল্লাহরই খেলা। ওইসে চলো নতুন প্রজেক্টে যাই, কাজ কত দূর হলো দেখি, সন্ধ্যা হয়ে যাইতেছে। এবার কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি করতেছো তুমি? কই পাগলা বাবা কই? এখানে তো গাছের এখানে দাঁড়াইছিল পাগলা বাবা। পাগলা বাবা কোথায় পেলা তুমি? এখানে তো কেউ নাই। কই পাগলা বাবা? আসো। ছিল এখানে। আরে তোমার সব ভ্রম, আসো। না 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 আমি দেখছি। আরে বুঝতে পারছি, আসো, সব তোমার ভ্রম, আসো। না না আমি দেখছি এখানে হেলান দিয়ে দাঁড়াইছিল। আসো তো, আসো তো। ড্রাইভার, গাড়িটা ভিতরে তুলে ফেলো। আসো তো।